যারা পলিটেকনিক কোর্স করছো এবং করবে, তো এই পলিটেকনিক কোর্স করার পর তোমরা কিন্তু অনেকেই প্রাইভেট সেক্টরে জব করবে এবং অনেকেই গভর্নমেন্ট সেক্টরে জব করবে এবং অনেক স্টুডেন্টেরই ইচ্ছা থাকে যে এই পলিটেকনিক কোর্স কমপ্লিট করার পর রেলওয়ে জব করব। তো কোন ট্রেডগুলো নিয়ে পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স করলে তোমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, বা যে কোনো যে তোমাদের স্টেট লেভেলের এক্সামগুলো হয়ে থাকে সেই স্টেট রিলেটেড টেকনিক্যাল এক্সামের জবে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে রেলওয়ে যে ফর্ম ফিল আপ গুলো হয় তাদের মধ্যে দেখো যে টেকনিক্যাল পোস্ট কোনগুলো দেওয়া হয়। এখানে দেখো লেখা আছে যে রেলওয়ে জব টেকনিক্যাল পোস্ট। রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য একটি অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছিল, যে কোন মাসে কি ভ্যাকান্সি বেরোবে সেটা কিন্তু অল ডিটেলস তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে যে তোমাদের সমস্ত পোস্টগুলি দেওয়া হয়েছে দেখো এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি এবং দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল 1D, তারপর দেখো প্যারামেডিক্যাল, তারপরে আরপিএফ, কনস্টেবল, এসআই, এরকম বিভিন্ন কিন্তু পোস্ট থেকে থাকে। তো তার মধ্যে দেখো যেটা টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে পোস্টে পড়ে, দেখো 1 নম্বরে এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটা কিন্তু টেকনিক্যাল পোস্টের মধ্যে পড়ে। 2 নম্বর দেখো যে টেকনিশিয়ান, এটাও কিন্তু একটা টেকনিক্যাল পোস্টের মধ্যে পড়ে, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এটাও একটা টেকনিক্যাল পোস্টের মধ্যে পড়ে। এখানে দেখো সেটা লেখা আছে প্রথমেই এএলপি রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং এই যে পোস্টটা তোমরা ডিপ্লোমা কমপ্লিট করার পরে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু অ্যাপিয়ারিং স্টুডেন্ট হলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। 2 নম্বরে যেটা আছে যে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান, এটা তোমাদেরকে অলরেডি জানালাম যে এটা একটা টেকনিক্যাল পোস্ট, কিন্তু এটা তোমরা জেনে রাখো যে 2024 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছিল সেখানে কিন্তু এটা আইটিআই কম্পালসারি করেছিল, যে আইটিআই থাকলে তোমরা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ডিপ্লোমা থাকলে তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু কিছু কিছু পোস্ট ছিল, যেমন 10th প্লাস ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমরা যদি এইচএস করে থাকো সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেমন সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। বেশিরভাগ যে টেকনিশিয়ানের 95% ভ্যাকান্সি সেটা কিন্তু পুরোটাই আইটিআই তোমরা যারা করেছো তোমরা কিন্তু সকলে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং 3 নম্বর দেখো যেটা, এটা হচ্ছে কি তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, অলরেডি তোমাদেরকে আগে দেখালাম, তোমরা ডিপ্লোমা কমপ্লিট করলে এটা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে দেখো এক একটা পোস্টের এক একটা যে ট্রেডগুলো আছে। প্রথমে দেখো তোমাদেরকে যেটা দেখেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি, তো তোমরা যারা ডিপ্লোমাটা কমপ্লিট করছো বা ডিপ্লোমা এই বছরে তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট। কারণ দেখো এখানে তোমরা যারা ডিপ্লোমা করবে, যে দেখো ম্যাট্রিকুলেশন অর এসএসএলসি প্লাস 3 years diploma in mechanical, electrical, electronics, automobile engineering or combination of various stream of this engineering discipline from a recognized institution, মানে তোমরা মাধ্যমিক প্লাস তার সঙ্গে যারা 3 years ডিপ্লোমা করবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, এবং এই যে তোমরা এই চারটে দেখতে পাচ্ছ এর কম্বিনেশন যে ট্রেডগুলো হয়, যেমন দেখবে থাকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এরকম এই রিলেটেড যে ট্রেডগুলো, তো তোমরা যদি সেই ট্রেডগুলোই ডিপ্লোমা কমপ্লিট করে থাকো এবং তোমরা কিন্তু তাহলে এএলপি ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং সেক্ষেত্রে বলতে তোমরা এখানে একটা কনফিউশন হবে যে দেখো 3 years ডিপ্লোমা নিয়ে তোমরা যারা ভোগলে থ্রু অ্যাডমিশন নিচ্ছ তাহলে তোমরা কি ফর্ম ফিল আপ করতে পারবে না? দেখো তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যারা জেক্সপো থ্রু অ্যাডমিশন নিচ্ছ বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার, তোমরাও ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমরা যারা ল্যাটারাল এন্ট্রি বা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ তোমাদের কোর্সটাও কিন্তু 3 বছরের ডিপ্লোমা কোর্স। 1 বছর তোমরা আগে এইচএস ভোকেশনাল বা সায়েন্স করছো সেটা ধরে নেওয়া হচ্ছে, বা তোমরা যারা আইটিআই পাস করে সেই পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ করছো, তো আগে সেই 1 বছরের যে পড়াটা সেটা কিন্তু তোমরা অলরেডি কমপ্লিট করে নিচ্ছ। তাই এক্ষেত্রে দেখো তুমি জেক্সপো থ্রু অ্যাডমিশন নাও বা ভোগলে থ্রু অ্যাডমিশন নাও, মোট কথা তুমি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো এই ট্রেডের মধ্যে, তাহলে তুমি কিন্তু এই এএলপি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে যে টেকনিশিয়ানটা আগে দেওয়া হলো, তাহলে এখানে কেন টেকনিশিয়ানের ট্রেডগুলো দেওয়া হলো না? কারণ দেখো ডিপ্লোমা পাস করার পর তুমি কিন্তু টেকনিশিয়ানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ 2018 সালে যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে কিন্তু এএলপি টেকনিশিয়ান একসাথে ভ্যাকান্সি বেরোতো, এবং সেখানে তুমি ডিপ্লোমা বা আইটিআই এই সমস্ত ট্রেডে পাস করলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারতে। কিন্তু আগের বছর থেকে যে রুলস বা নিয়ম করা হয়েছে যে ডিপ্লোমা তুমি যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এগুলো থেকে
পাস করে থাকো তাহলেও কিন্তু তুমি টেকনিশিয়ানে ফর্ম ফিল আপটা করতে পারবে না যদি না তোমার আইটিআই কোর্সটা কমপ্লিট না থাকে, ঠিক আছে। তো এরপর দেখো নেক্সট যেটা আছে যে আরআরবি, জেই বা জুনিয়র ইঞ্জিনিয়ার, কোন ট্রেড নিয়ে তুমি যদি ডিপ্লোমা করে থাকো তাহলে এই জেইর ফর্ম ফিল আপটা করতে পারবে। দেখো এক্ষেত্রে বলি জেইর ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন পোস্ট থেকে থাকে এবং এক একটা পোস্টের এক একটা ট্রেড কিন্তু থেকে থাকে। তবে সেক্ষেত্রে মোস্ট যেটা ইম্পর্টেন্ট যে তোমরা যদি কেউ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং এর কম্বিনেশন ট্রেড নিয়ে কেউ ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ফর্ম ফিল আপ করতে পারবে জেইর পোস্টগুলোতে। একটা বোর্ডে ধরো জেইতে টোটাল পোস্ট আছে 30টা কি 40টা বা 25টা, তো তার থেকে তোমরা কিন্তু ধরে নাও যে 20টা বা 22টা তোমরা যদি এই ট্রেডগুলোতে করে থাকো তোমরা কিন্তু সেই সমস্ত ট্রেডে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে নেক্সট দেখো যে তোমরা যারা সাধারণত সিভিল নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে বা বিএসসি করবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তোমাদের জন্য কিন্তু যেই আলাদা আলাদা পোস্ট থাকে, তো সেখানেও কিন্তু তোমরা এই জুনিয়র ইঞ্জিনিয়ারিং ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে দেখো একটা টপিক যে তোমরা যারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করবে তোমরা কিন্তু এই যেই ফর্ম ফিল আপটা করতে পারবে কিছু কিছু পোস্টে, এবং তোমরা যারা এই ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা পাস করবে যে পোস্টগুলো ইলেকট্রিক্যালদের জন্য থাকবে সেই সেম পোস্ট কিন্তু মেকানিক্যাল স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রনিক্স স্টুডেন্টরাও কিন্তু সেই অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যালের পোস্টগুলোতে। আবার দেখো যদি মেকানিক্যালের কোনো পোস্ট থেকে থাকে তাহলে এই ইলেকট্রিক্যাল স্টুডেন্টরাও এই সেম অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রনিক্সের স্টুডেন্টরাও সেম অ্যাপ্লাই করতে পারবে। মানে এর মানে হলো যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক যে পোস্টগুলো থাকবে এই তিনটে স্টুডেন্টরাই কিন্তু সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যে সিভিলের যে পোস্টগুলো থেকে থাকে শুধুমাত্র সিভিলই অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ওই সিভিলের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। এবং যদি কোনো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্সের পোস্ট থেকে থাকে সেটা সিভিলের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে এছাড়াও দেখো যেগুলো আছে অটোমোবাইল, যেমন দেখো এখানে আছে এক্সট্রা, তোমরা এখান থেকে দেখে নেবে, আমি দেখো দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এক একটা ট্রেড কিন্তু তোমরা দেখে নেবে, সেই ট্রেডে তোমরা কিন্তু ডিপ্লোমাটা করবে। এবং তারপরে নেক্সট দেখো এখানে যেটা এক্সট্রা আছে দেখো যে ম্যানুফ্যাকচারিং যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং এগুলো আছে। এবং মোস্ট যেটা ইম্পর্টেন্ট তোমরা অনেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করে থাকো, তো কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করলেও তোমরা কিন্তু কিছু কিছু একটা দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ট্রেড দেখো আমি এখানে সাধারণত লিখে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ট্রেডগুলো দেখে নেবে এবং এই ট্রেডে তোমরা ডিপ্লোমা করার চেষ্টা করবে যদি তোমরা কেউ রেলওয়েতে জব করতে চাও, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।